হে গাইস, আমি আবারও চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করছি ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা খুবই ভালো হতে চলেছে। তো সকাল সকাল চলে এসেছি কাজ নিয়ে, সকালের বাসি কাজ নিয়ে। দেখুন বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে আমি কি করি। তো কেমন আছেন আপনারা সবাই, কি করছেন কমেন্টে জানাবেন। সবাই কেমন আছেন, কি করছেন কমেন্টে জানাবেন, বারবার করে বলছি। আশা করছি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালোই আছি আপনাদের আশীর্বাদে। তো হয়ে গেছে আমার খাট গুছানো। দেখুন বন্ধুরা, এবার আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নোংরাগুলো কোনা টোনা করে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে বের করে নিয়েছি ঘর থেকে। দেখুন বন্ধুরা, শুধু ঘর ঝাড় দিলে তো হবে না, বাসর বাইরেরগুলোও ঝাড় দিতে হবে। আর সকালবেলায় তো প্রচুর প্রচুর কাজ থাকে মেয়েদের, বউদের। আর বিটারা ছেলেরা মনে করে কি বউদের কোনো কাজ থাকে না, ওরা বাইরে কাজে চলে গেছে মানে ওরা কাজে চলে গেছে মানে ওরাই কাজ করছে, আমরা কোনো কাজ করছি না। তো আমি সেটাই দেখাতে চাচ্ছি। দেখুন, আমরাও বাড়ি বসে কত রকমের কাজ করি। দেখুন বন্ধুরা, আমরাও কাজ করি। আর আমার হাজব্যান্ডকেও বলছি, আমি বাড়িতে বসে থাকি না, আমি অনেক কাজ করি, অনেক কাজ করি। তো কত বড় উঠোন আমার, দেখুন বন্ধুরা কত বড় উঠোন, আমি সেটাই দেখাচ্ছি। আর উঠোনের চারিপাশেও ঝাড় দিতে হয়। তারপরে এসেছি একটু বিস্কুট খেতে, চা আর বিস্কুট আর একটু কলা খেয়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা, কলা ছিল, তো আমার কলা খেতে খুবই ভালো লাগে, তাই বেশি করে গপ গপ করে এক গাদা কলা খেয়ে নিচ্ছি। তারপরে খেয়ে নিচ্ছি জল, উল্টাপাল্টা খাবার খাচ্ছি তো জল খেয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ওইটুকু জল খেয়েছি, বেশি জল খেতে পারি না, ভালো লাগে না আমার বেশি জল খেতে। তারপরে ছেলেকে পড়াতে বসেছি গাধার মতো। তারপরে এখানে চলে এসেছি ছেলের স্কুলের, ওরে পুঙার কাছে গু আসলে তারপরে সব কিছু হয় না। এতদিন বলেনি যে হাতের কাজ বানাতে হবে, তাই রাতে বসে পড়েছি হাতের কাজের জন্য। আজকে বানাচ্ছি, কালকেই জমা দিতে হবে, সেই জন্য রাত জেগে জেগে চোখে ঘুম নিয়ে ফুলগুলো বানিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, হাতের কাজ হচ্ছে পাখা নিয়ে যেতে হবে স্কুলে, ছেলের স্কুলে পাখা নিয়ে যেতে হবে, তাই যে সাই রাতে বসে 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 বানাচ্ছি। এদিকে তো চোখে ঘুম পাচ্ছিল, কি করবো, বানাতেই হবে, সকাল হলে তো আবার নিয়ে যেতে হবে পাখাটা, কি নিয়ে যাবে, তাই সেই দিকে ভেবে চিন্তা ভেবে পাখাটাকে বানাচ্ছি কষ্ট করে। আমার হাজব্যান্ডও ছিল, আমার হাজব্যান্ডও রেডি করে দিচ্ছি, হেল্প করে দিচ্ছিলো, কেটে কুটে দিচ্ছিলো, তো আমিও করছি। এদিকে মশার কামড় খাচ্ছি, প্রচণ্ড ছিল মশা। আরে মশা 1 কেজি রক্ত খেয়ে নিয়েছে আমার, বাবারে বাবা। এই পাখাটা বানাইতে আমার 1 কেজি মশা রক্ত চলে গেছে। তারপরে দেখুন বন্ধুরা, পাখাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আশা করছি পাখাটা খুব সুন্দর হয়েছে। তারপরে আমি চলে এসেছি বাজারে। দেখুন বন্ধুরা, আমাদের এখানে বাজারে মেয়ে ছেলের বাজার, যাকে বলে মেয়ে ছেলের বাজার। বিটা ছেলের থেকে মেয়ে ছেলে বেশি, বিটা ছেলে এইটা মানে যারা ব্যবসাদার তারা একটু বিটা ছেলে, আর সমস্ত কিছু কিন্তু মেয়ে ছেলের বাজার। বেশিরভাগ মেয়ে ছেলেরাই বাজার করতে চায়, রাতে বাজার হয়। তো আমাদের এখানকার বাজারটা খুবই বড় না, ছোট একটা, তো বেশি বড় না। 2টো মাছ বাজার, 3টে মাছ বাজার, 3টে মাছের দোকান আর সবজির দোকান টুকটাক বেশ 4-10-12টা, ব্যাস এইটুকুই মাছ বাজার, আর বেশি বড় না। তো মাছ বাজারের থেকে আমি মাছ কিনে নিয়েছি, সবজি কিনে নিয়েছি, বেশি সবজি কিনে নিয়ে আমাদের এখানে 2টো করে সপ্তাহে বাজার হয়, সোমবার, শনিবার আর মঙ্গলবার। তো শনিবারে অল্প বাজার করি, তাই আজকে ছিল শনিবার, তো বাজার করে নিয়ে এসি কপি, বেগুন, পটল, চিংড়ি মাছ, পাঙাশ মাছ। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের এত সুন্দর একটা রেসিপি করেছিলাম, দেখলে লোক জিভে জল এসে যাচ্ছিল। তারপরে বাঁধাকপিগুলো এত সুন্দর করে ঝিরিঝিরি করে কেটেছি বন্ধুরা, কি বলবো, আমার তো দারুণ লাগছিলো। সেই জন্য বলছি বন্ধুদের সাথে শেয়ার করি একটু, বন্ধুরাও যাতে এইভাবে কাটতে পারে। আর এখানে প্রচণ্ড হারে বৃষ্টি এসেছিলো, সেটাও দেখাচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।